হ্যালো গাইস, এই ভিডিওটা আমি না করে থাকতে পারলাম না। আমার প্রচণ্ড শরীর অসুস্থ ভাই। আর দ্বিতীয়ত গলা প্রচুর খারাপ। এই মতিউল চাষা ভিডিও আমাদের বিজেপি কর্মকর্তা না করে আমি থাকতে পারলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ, অনেক রিকোয়েস্ট দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপর আমি দুটো কথা বলবো। খাওয়া দাওয়া করে শুয়েছি। 4:30-5টার দিকে একটা ফেসবুকে আমার একটা খবর আসলো। দেখলাম খবরটা যে আমি নাকি গরু পাচারের সাথে ইনভলভমেন্ট। খবরটা দেখলাম, দেখার পর তো আমি অবাক হয়ে গেলাম যে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আছে, আমি নাকি এক রবি দাস বলে আর দীপু দাস রায়, ওরা নাকি বলছে আমি নাকি এই অবৈধ গরুর পাচারের সঙ্গে জড়িত, আমি নাকি বলে গরু পাচার করি। আমি তাদেরকে বলতে চাই যে গতকাল একটা উত্তরবঙ্গ সংবাদে খবর বার হয় যে উত্তরবঙ্গের যে রিপোর্টার ভাইগুলো আছে তারা বর্ডারে গিয়ে খবর তদন্ত করে একটা খবর করেছে। সেখানে যে রবি দাস এবং দীপু রায় এবং বিভিন্ন তার সাথে যে 305-এর বুথ সভাপতি, 305 রবি দাস, হ্যাঁ, 307-এর বুথ সভাপতি রবি দাস এবং দীপু রায়, এরা নাকি বর্ডারের সাথে জড়িত। প্রেস মিটে আমি একটা খবর দেখলাম ইয়েতে উত্তরবঙ্গ সংবাদে। সে দীর্ঘদিন ধরে তৃণমূলের আমল থেকে পশ্চিম বাংলায় এই, যাই হোক, তোমরা অনেক ধৈর্য পরিচয় দিয়েছো, আমার তরফ থেকে তোমাদের লাখ লাখ শুক্রিয়া। আমাদের মতিউল চাচা বিজেপি কর্মকর্তা, ওনার নিয়ে বিজেপি আর মিস ইউজ করছিল, উনি সেটা বুঝতে পারেনি। ওনার নিয়ে একটা পদ দিল, দিয়ে কিছুদিন একটু নাচালো, রং ফং মাখালো। উনি ভাবতেছে খুব চাচা তোমার নিয়ে মুসলমান ভোট কিছু ক্যাপচার করার দরকার ছিল, মুসলমানেরা ভোট দেয়নি তোমার দেখতায়, যার কারণ বিজেপি আজকে তোমার সেই পদেতে পোঁদে করে লাথি মেরে সরিয়ে দিল। কী লাথি মারলো? এতদিন যেই দলে হয়ে তুমি খেটেছো, দিন রাত মেহনত করছো, আজকে সেই দল তোমার একটা ভালো নাম সুনাম লেগে দিল দুনিয়ার বুকে। কী নাম দিল বলো তো? তুমি একটা গরু চোর। তোমার নাম দিল তুমি একটা গরু চোর। তা চাচা সবসময় এইটাই এই মাথায় রাখবে যে মুসলমানদের কোনো দিন বড় পদ দেবে না, হতেই দেবে না। দ্বিতীয় কথা, আর মুসলমানের কোনো লোকে বিজেপি কর্মী হিসাবে রাখবেও না। বুঝতে পেরেছেন? আশা করি আপনি আমার ভাষা বুঝতে পেরেছেন, কথাও বুঝতে পেরেছেন। তাই তোমাকে বলছি, অনেক বিজেপি ঝান্ডা ধরছো, এরম করছো, জয় শ্রীরাম করছো, অনেক জায়গায় বলেছো মুসলমান হিন্দু মুসলমান ভাই ভাই হয়, সে জায়গায় তুমি বলতো হিন্দু হিন্দু ভাই ভাই, মানে তুমিও একটা হিন্দু, এইটাই বোঝাচ্ছে। তা যাই হোক, আমি জাত বিভাগ করবো না। তোমার যে উপাদাসীটা দিয়েছে ওইটা নিয়ে তুমি এখন ভাতে দিয়ে খাও। তা গাইস, এই ভিডিওটা যার কাছে যাবে বেশি বেশি লাইক শেয়ার করবে, আর মতিউল চাষার মতো লোক আরও গোটা কথা যেন শিক্ষা পায়।